তো গাইস সকালে ঘুম থেকে উঠেই দেখছি বাড়ির সামনে এই গলিটাতে ঢালাই রাস্তা কমপ্লিট, তাহলে বুঝেই যাও যে কখন ঘুম থেকে উঠেছি। তো একটু লেট করে উঠেছিলাম, রোজা করছিলাম যেহেতু, আর আজকে 8 নম্বর রোজা, তো আমিও রোজাই ছিলাম, আবিরও ছিল, আর বাকি ভাইগুলো সবাই রোজা ছিল। তো ভাবলাম যে কি করা যায়, তো শুনলাম যে কাকুরা নতুন বাড়িতে ডাস্টিংয়ের কাজ করছে, তো সেটা দেখার জন্য আমি চলে যাচ্ছিলাম। তো আরিফ এখানে মই নিয়ে চলে আসলো। তো কাকু দেখো এখানে বেড়াগুলোকে ঘিরে দিচ্ছে টিন দিয়ে। দেন ভেতরে ঢুকতে এত বেশি জঞ্জাল আর নোংরা দেখে আমি অবাক হয়ে গেছিলাম। তো এখানে দেখলাম যে সেজাম্মু আর আরিফ ঘরটাকে পরিষ্কার করছে, তো এখানে একটা ইনসিডেন্ট হয়ে গেছিলো। আমি যেই মুহূর্তে ক্যামেরাটা অফ করেছি আর সেই সময়ই ল্যাডারটা স্লাইড করে আরিফ পড়ে গেছিলো। ভাগ্যিস তেমন কোনো ইনসিডেন্ট হয়নি। তো তখনকার জন্য বরফ লাগিয়ে আরিফকে বাড়ি নিয়ে এসে চলে আসা হলো। তো এখন আমরা জোহরের নামাজের টাইম হয়ে গেছিলো, তাই আমি উপরে চলে এলাম। তো চুলে অনেক দিন শ্যাম্পু করা হয়, শুধু তেল দেওয়া হয় না, তো ভাবলাম একটু নারকেলের তেল দিয়ে নিই, তাই নারকেলের তেল দিয়ে নিচ্ছিলাম চুলে। দেন চলে গেছিলাম গোসল করতে। গোসল করে এসে চুলটাকে শোকানোর পর চুলের অবস্থা দেখো এত বাজে হয়ে গেছিলো। তো তোমরা কোনো শ্যাম্পু সাজেস্ট করতে পারো গাইস। তারপরে টুপিটা পরে নিলাম। দেন আমি চলে গেছিলাম নামাজ পড়ার জন্য। আরিফ আমি সবাই একসঙ্গে গেছিলাম নামাজ পড়তে। তো নামাজ পড়ে এসে আজকে একটা অনেক খুশির খবর আছে। আজকে হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল, ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড। তো আমি অনেক চিল ছিলাম গাইস। তো এখন সময়টাও তাড়াতাড়ি কেটে যাবে, রোজাটাও খোলা হয়ে যাবে। তো আমি চলে গেছিলাম একটু ওই বাড়িতে গিয়ে দেখলাম দাদি এখানে নামাজ পড়ছে। তো আমি পাশের বেডে শুয়ে পড়লাম। তো এখন আমি চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল দেখতে থাকি। আর তোমরা এরকম ভিডিওসের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর তোমাদের ওপিনিয়ন কমেন্টসে জানাতে ভুলো না যে আজকে চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল কে জিতবে। তো আজকের জন্য এটুকুই, টাটা বাই গাইস, লাভ ইউ অল।